সুপ্রিয় দর্শক, আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এবারের ভিডিওতে নর্থ বেঙ্গলের অন্যতম পাহাড়ি গ্রাম তিনচুলে ও লামাহাটা সম্বন্ধে তোমাদের সামনে তুলে ধরব। তিনচুলে দার্জিলিংয়ের তিনচুলে একটি জনপ্রিয় পর্যটন স্থান। এখানে কমিউনিটি ট্যুরিজম ও অফবিট প্লেসগুলির জন্য পর্যটকদের আনাগোনা দেখা যায়। তিনচুলে দার্জিলিং থেকে ৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এটা তিনচুলের জনপ্রিয় হোমস্টে, অভিরাজ হোমস্টে। এখানকার খাবার ও থাকার মান যথেষ্ট উন্নত মানের। আপনারা চাইলে আসতেই পারেন। এই হোমস্টের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে ফোন করে বুক করে নিতে পারো। এই হোমস্টেটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় তিনচুলের 90 ডিগ্রি ভিউ পাওয়া যায়। চাইলে তোমরা এখানে আসতেই পারো। তিনচুলে কিভাবে আসবেন? দার্জিলিং থেকে তিনচুলে শেয়ার অথবা রিজার্ভ গাড়ি করে নিতে পারেন। এছাড়াও তাকদা হয়েও তিনচুলে আসা যায়। তিনচুলে যাওয়ার সেরা সময় হলো শীতকাল, ডিসেম্বর ফেব্রুয়ারি মাস। তাপমাত্রা -5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যেতেও পারে, তাই গরম জামা কাপড় নিয়ে নেওয়াটাই ভালো। বর্ষাকালে জুন আগস্ট ভূমিধসের কারণে এই ভ্রমণ কঠিন হতে পারে, তবে সাবধানতার সঙ্গে ভ্রমণ করলে কোনো প্রবলেম হবে না। চাইলে বর্ষাকালেও আসতে পারো। হাতে গোনা 2-3টে হোমস্টে ছাড়া এখানে থাকার জায়গা বলতে সেরকম কিছুই নেই। তবে আপনি যদি ভাবে এখানে কি কি দেখার জায়গা রয়েছে তা বলে জানিয়ে রাখি। এই গ্রামের মূল আকর্ষণ হলো চা বাগান, আর এছাড়াও রয়েছে পাইন ফরেস্টের জঙ্গল, আর রয়েছে প্রাচীন মনাস্ট্রি। এটা হল তিনচুলের জনপ্রিয় চা বাগান। আর এই চা বাগানের মধ্য দিয়ে এই রাস্তাটি নিচে নেমে গেছে, আর এই রাস্তার ধার বরাবর বহু চায়ের স্টল। আপনারা চাইলে এখানে চা পান করে নিতেই পারেন। আমাদের সামনে দাঁড়িয়ে আছে 3টি পাহাড়ের চূড়া, আর এই পাহাড়ের চূড়াকে নসিবুর ভাই খুব ভালোভাবে উপভোগ করছে। আমি তো উপভোগ করতে পারলাম না, ভিডিও করা নিয়ে ব্যস্ত। তবে আমরা মোটর বাইক স্টার্ট করে আবার সামনের দিকে এগিয়ে যাই, আর মাত্র 3 কিলোমিটার গেলেই পড়বে লামাহাটা। চলো তাহলে শুরু করি লামাহাটার ভিডিও। দেখো, এটা একটা হোমস্টে, তবে এটার একটু অন্যরকম অভিজ্ঞতা হবে। এটা এই যে দেখো, আমরা সকালের দিকে তিনচুলের এই চা বাগানটি আমরা ঘুরে দেখলাম। তারপর পরবর্তী গন্তব্য লামাহাটা। তবে এখান থেকে লামাহাটা রাস্তা 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, তাই আমরা মোটর বাইকেই সহজেই চলে গেলাম। পাহাড়ি চা বাগান আর সমতলের চা বাগান একটু পার্থক্য আছে। পাহাড়ি চা বাগানগুলো দেখো একটু পাতলা পাতলা, আর শিলিগুড়ি যে চা বাগানগুলো দেখলাম তো একটু ঘন মনে হলো। ফাইনালি 4 কিলোমিটার রাইড করে আমরা লামাহাটা পৌঁছে গেলাম। এটা হচ্ছে লামাহাটার টিকিট কাউন্টার। যেহেতু অফ সিজন সেহেতু টিকিট কাউন্টার বন্ধ ছিল। এটা হলো লামাহাটার ইকো পার্কের প্রধান অংশ। আমরা পাহাড়ের এই উপরের দিকে উঠব। লামাহাটা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি সুন্দর পর্যটন কেন্দ্র। এটি দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। লামাহাটা ইকো পার্ক, যা সুরক্ষিত বাগান হাঁটার পথের জন্য এটি পরিচিত লাভ করেছে। এটি একটি শান্ত ও মনোরম পরিবেশ, যা পর্যটকদের প্রাকৃতিকের কাছাকাছি নিয়ে যায়। দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম হচ্ছে লামাহাটা, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে ৫,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। লামাহাটা ইকো পার্ক, এখানে একটি সুন্দর বাগান রয়েছে, যার মধ্য দিয়ে হাঁটার রাস্তাও রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়াও রয়েছে এর চারপাশে পাইন ফরেস্টের জঙ্গল, যেটা পর্যটকদের আরও আকর্ষণীয় করে তুলেছে।
লামাহাটা কোন সময়ে আসবেন? লামাহাটা ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো বসন্ত ও শরৎকাল। লামাহাটা ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া মনোরম থাকে, চারপাশে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগে। লামাহাটা দার্জিলিং কালিম্পং রাজ্য সড়কের মাধ্যমে দার্জিলিংয়ের সঙ্গে সংযুক্ত করেছে। লামাহাটা ভ্রমণের জন্য আপনারা চাইলে লামাহাটা পার্শ্ববর্তী এলাকায় অনেক হোমস্টে থাকা ও খাওয়া নিয়ে এখানে হোমস্টে পাওয়া যায়। এখানে থাকা ও খাওয়া নিয়ে প্রত্যেকটি হোমস্টেতেই 1200 থেকে 1300 টাকার মধ্যে হয়ে যাবে। আপনারা চাইলে তিনচুলোতে থেকেও লামাহাটা ভ্রমণ করতে পারেন। আবার যদি লামাহাটাই হোমস্টে করেন তাহলে আপনার একই সঙ্গে তিনচুলো ভ্রমণটাও হয়ে যাবে, যেহেতু তিনচুলে এবং লামাহাটা একই রাস্তার উপরে 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সের উপরে দুটো গ্রাম। যারা দার্জিলিংয়ের এই ভিড়ভাট্টা থেকে একটু দূরে কোথাও একাকিত্ব থাকতে চাও তারা এই লামাহাটা আসতেই পারো। তবে এক কথায় মানে অসাধারণ, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। নিচে থেকে অনেক সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠলাম। উপরের দিকে ওঠার পর দেখতে পেলাম, দেখো কত সুন্দর। আর আরও উপরের দিকে আছে পাইন ফরেস্টের জঙ্গল। এই সবুজ উদ্যানের মধ্য দিয়ে একটি ট্রেকিং রুটও তৈরি করা হয়েছে। এই রাস্তাটি উপরের দিকে পাইন ফরেস্ট জঙ্গলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। আরও উপরের দিকে পাইন গাছের মন মুগ্ধকর গাছের মধ্য দিয়ে গোলক ধাঁধার মধ্য দিয়ে দুটি সুন্দর পুকুরের দিকে নিয়ে যাচ্ছে, যা স্থানীয়ভাবে জোর পুকুরি বা যমজ পুকুর নামে পরিচিত। অ্যাকচুয়ালি আমরা নিচে থেকে উঠতে উঠতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি, আর উপরের দিকে গেলাম না। জোর পুকুরি বা যমজ পুকুর আমাদের দেখা হলো না। অ্যাকচুয়ালি আমরা কিন্তু তিনচুলিতে হোমস্টে করেছি, কিন্তু তোমরা চাইলেই এখানে থাকতে পারো। এখানে অনেক হোমস্টে আছে, আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। যদি তিনচুলিতে থাকতে চাও তাহলে লামাহাটার জন্য আলাদা হোমস্টে করার প্রয়োজন নেই, আর দার্জিলিংয়ে থাকতে চাইলে লামাহাটার জন্য আলাদা হোমস্টে করার প্রয়োজন আছে, কারণ জায়গাটা অসম্ভব সুন্দর। এই লামাহাটাতে স্টে করলেও তিনচুল আপনার করতে পারবেন। এখান থেকে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা, কোনো নো প্রবলেম। এই সবুজ উদ্যানটি বিদেশি হিমালয় পাখিদের কিচিমিচিতে ভরে উঠেছে। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখানে উঠে লামাহাটার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। লামাহাটা পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি সুন্দর পরিবেশ, যেখানে প্রকৃতি সুন্দরভাবে বসতি স্থাপন করেছে। পুরো পরিবেশটি আশীর্বাদ করেছে। এটি সত্যিই দর্শনার্থীদের জন্য একটি আনন্দের বিষয়। যারা প্রকৃতিকে একটু ভালোবাসো তারা এখানে আসতেই পারো, গ্যারান্টি তোমাদের মন মুগ্ধ করবেই। এই ভিডিওটি আর লম্বা করছি না, আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।